সাদিক ভাই, মালটা সম্পর্কে কিছু বলেন। মালটা সম্পর্কে আর কি বলবো, মালটা তো মাশাআল্লাহ ভালোই চলতেছে, আমাদের তো ভালোই চলতেছে। আচ্ছা, আপনি কত বছর আজকে এই গাড়ি ট্যাক্সি চালাতে পারেন? 2 বছর হয়ে গেছে। 2 বছর না? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের সাদিক ভাই। উনি আমাদের সাথে কি ছিল, দুবাই ট্যাক্সিতে ছিল। উনি আজকে 2 বছর ট্যাক্সি চালাচ্ছে। ঠিক আছে, এখন আমি আসলাম নতুন করে, দেখা যাক আমার কপালে কি আছে। সুন্দর কিন্তু চিপা চাপা গলি। এখানে চিপা চাপা এমন সব রাস্তা আছে, হ্যাঁ, মনে করেন গাড়ির গ্লাসটি মনে করেন 1 ইঞ্চি বাকি থাকে লাগানোর। আচ্ছা, এখানে কিন্তু সবগুলো গাড়ি, বেশিরভাগ গাড়ি মানে 95% গাড়িও ছোট গাড়ি, ছোট 4 হুইলার। এই যে ওইটা হচ্ছে আমার গ্যারেজ, কোম্পানির গ্যারেজ। আচ্ছা, আমরা যারা দুবাইতে ছিলাম আমাদের কাছে আসলে অন্যরকম লাগতেছে এখানে। হ্যাঁ, লাইট কম না, লাইট কম নাকি মানে সিগন্যাল লাইট নাই বলতে গেলে 4-5টা লাইট। আচ্ছা, এখানে তো সিগন্যাল লাইট কম, তবে একটু মানে হেড টু হেড লিটল ট্রাফিক আছে মাঝে মধ্যে। আমি ওই দিন দেখলাম। হ্যাঁ, না বাইরে যাম না, ঘুমিয়ে যাবো, ঘুরবো একটু কত পান বালিতে চলো না। ওখান থেকে বললে তো আমি ওখান থেকে এতক্ষণে বেল্ট নামাই দিতাম। একটু ঘুরি না ভাই। এটা কোন জায়গায়? এটা হচ্ছে সেন্ট জোয়ান। এখান থেকে তো আবার দূরে আছে। হ্যাঁ, সেন্ট জোয়ান যাবেন না সেন্ট জুলিয়ান যাবেন? বেলেটটা না সেন্ট জুলিয়ান? আমাদের এখান থেকে কাছে, হ্যাঁ, পরে যাওয়া যায়। আচ্ছা, সমস্যা নাই, ডাইরেক্ট নাম্বার দিন। বেলটা তো মানে ক্যাপিটাল। হ্যাঁ, যাচ্ছি আমরা বেলেটা। মালটা আচ্ছা, ওদিক দিয়ে কাছে না? হ্যাঁ, এখন না শহর দেখা যায়। আপনাদের আসছেন কতদিন হয়েছে? এখানে এসছে 14 মাস এসেছি। কাজ করি কোথায়? এখানে তো রেস্টুরেন্টে কাজ করি। কোথায়? সেন্ট জুলিয়ান? রাজ, কোথায় কাজ করো তুমি? সেন্ট জুলিয়ানে। সেন্ট জুলিয়ানে কাজ করো? সেন্ট জুলিয়ান আপনার হচ্ছে রেস্টুরেন্টে। ওকে, ঠিক আছে, ইতালিয়ান রেস্টুরেন্ট। বাসার এগ্রিমেন্ট রয়েছে? বাসার আমাদেরটা নেওয়া হয়েছে, ওনারটা নেওয়া। এই বাসাতেই থাকবেন? হ্যাঁ, এখন ভাইয়া আর সিট আছে নি? হ্যাঁ, সিট আছে। ইতালিয়ানই থাকেন, এটা খুব ভালো সুন্দর লোকেশন। ভালো লোকেশনে। হ্যাঁ, এটা ভালো লোকেশনে আনি থাকেন। এখান থেকে আপনার বাসার ইয়াটা লাগবে তো, কার্ড নিতে গেলে তো ওইটা লাগবে, ওইটা ছাড়া কার্ড দিবে না। আচ্ছা, মানে ওই যে ওইটা একটু সময় লাগে, ওইটাতে আগে অ্যাপ্লাই করতে হয়, পরে হাউস অথরিটির থেকে মেসেজ আসবে, অ্যাপ্রুভাল আসবে, বুঝছেন না? আচ্ছা, অ্যাপ্রুভাল আসলে পরে আপনি আইডি মালটাতে এটা সময় লাগে তো, স্যার 5-6 দিন সময় লাগে। মালিক ভালো নেই, মালিকটা ভালো নেই। মালিক ভালো আছে, তাহলে মালিকের লোকে আলাপ করে কাজটা করলাম। মালিকের সাথে উনি আসার আগে আমরা কথা বলে ফেলছি। আচ্ছা, তো উনি এখন যে সিটে আছে ওখানে একজন লোক আছে, উনি পর্তুগাল গেছে পাসপোর্ট রিনিউয়ালের জন্য। আচ্ছা, তো এখন উনি আসবে না আসবে ওইটা কনফার্মলি আমাদেরকে এখনো জানায়নি। তখন জানানোর পরে উনি যখন আমাদেরকে কনফার্ম জানাবে যদি আসবে বলে, তাহলে ওনার জন্য বাসা আরো একটা কি করা আছে,
তাহলে ওনারা হয়তো বা ওইখানে পাঠিয়ে দেওয়া হবে, আর যদি না আসে তাহলে আমাদের এখানে থেকে যাবে। ও, ওইটা কোন জায়গায়? ওইটা হচ্ছে মানে ওনার কাজ যেখানে করবো ওইখানে পাশে দিয়ে উর্মি উর্মিদের। আচ্ছা যাক, তাইলে তো আইডি লিখে তো বাসার ইয়া ছাড়া তো আইডি লিখে অ্যাপ্লাই করা যাবে না। এই জন্যই আর কি উনি আজকে মনে হয় পাসপোর্ট জমা দিয়েছে ওইখানে। তো সে এখানে আসবে না আসবে এটার লোকে পাসপোর্টের কি সম্পর্ক? এটা তো তার সিদ্ধান্তের সাথে আসলে ওনার আইডি কার্ড যেটা এই মাসে আপনার জুলাইতে 20 তারিখ ওনার আইডি কার্ডে মেয়াদ শেষ। তো পাসপোর্ট যদি আস্তে আস্তে 20 তারিখ পার হয়ে যায়, কোন মাসের 20 তারিখ শেষ? জুলাই মাসে উনি জমা দিবে কবে? পাসপোর্ট রেনুয়ালের জন্য জমা দিবে। পাসপোর্ট রেনুয়ালের জন্য জমা দিবে। উনি এবছর আইডি কার্ড যে বানাইছিল আরো আগে, হ্যাঁ, এখন জুলাইয়ের 20 তারিখে ওনার আইডি কার্ডে মেয়াদ শেষ। উনি ট্রাই করছিল পাসপোর্ট দিয়ে আবার আইডি কার্ড রেনুয়ালের জন্য, আর রেনুয়ালের জন্য অ্যাপ্লাই করছে যে ওনারা রিজেক্ট করে দিয়েছে, কারণ ওনাকে রিজন দেখাইছে যে উনি পাসপোর্ট রিনিউ করতে হবে, কারণ ওনার পাসপোর্টের মেয়াদ কম। 20 তারিখের ভিতরে উনি কিভাবে পাসপোর্ট পাইবো? এটা কি সম্ভব নেই। এইটা আর কি। তবে উনি একটা ভুল কাজ করছে রাজ, উনি একটা ভুল কাজ করছে। উনি যদি দেশে চলে যেত, উনি মানে কতদিন 10 দিন উনি পাসপোর্ট হাতে পাইতো না। না না যতই সিচুয়েশন হোক না কেন উনি এখানে থাকে যেহেতু ওনাকে। উনি আগে গেল না কেন পর্তুগালে? আরো উনি যাওয়ার ট্রাই করছিল। আসলে টাকা পয়সার সমস্যা ছিল, টাকা পয়সারও সমস্যা ছিল না। উনি আসলে যাদের মাধ্যমে আসে তারা আমাদেরকে না করছে। তাহলে উনি 20 তারিখের ভিতরে পাসপোর্ট পাইবেন না 100%। কারণ ইউরোপে এগুলো প্রচুর ডিমান্ড, মানে at least 1.5 থেকে 2 মাস লাগে। এখন যদি কোনো লাইন টাইন করতে টাকা পয়সা দিয়া সেটা হইলো ভিন্ন জিনিস, কিন্তু নর্মালি পাওয়ার সম্ভাবনা নেই। কথা বলছেন না? পর্তুগালে তো দালালের অভাব নেই। পর্তুগালে এন্ট্রি করছেন নি আপনি? আমি এন্ট্রি করি না, আমি এখান থেকে বোকামি করছেন না? চলে যাওয়ার কথা আছে, আমি আর এন্ট্রি করি না। তো ফ্রান্সে গিয়ে কি করবেন? ফ্রান্সে তো কাগজ লাগবে না? কাগজ তো এখন না, আমার মামা আছে, উনি সব কিছু দেখতেছে। ফ্রান্সে তো আর কাগজ দেয় না, নরমালি তো আর ফ্রান্সে কাগজ দেয় না। ইতালি আসি ওইখানে যাই লিগ্যাল অ্যাক্সেস তো বলতেছে এখানে তো আগে ফিউচার নেই। এখানে থেকে এত ফিউচার নাই। এখানে পর্তুগালে আইসেন 14 মাস হয়েছে। পর্তুগালে যদি এন্ট্রিটা করে রাখতেন তাহলে তো হইতো। ইয়ারে না শুধু এন্ট্রিটা করে রাখতেন। কথা তো ঠিক আছে, এখন বন্ধ না হলে তো আর এই ঝামেলাটা হইতো না। বন্ধ হয়ে যাওয়া তো আমার সমস্যা হয়েছে। এগুলো কি জিনিস? এরকম মানে অনেক পুরাতন বিল্ডিং। লেভেলটা এই ডিসি বাজার দিয়া রেস্টুরেন্ট বাড়ি বাবু এতে ইয়া কাটন যাবে না।
তো এরকম আসলে কোনো মানে ফিল আসতো না, কিন্তু এখানে মোটামুটি একটা ওয়েদারটা বেশি সুন্দর, ভালো। এখানকার ওয়েদারটা মালটা ওয়েদারই সবচেয়ে ভালো। শীতের সময় তো বেশি শীত না, শীত পড়ে না। এটা কি গেট অফ মালেটটা? Aynen. Bu river